চিকেন কষা খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এইভাবে চিকেন দো পেঁয়াজা বানিয়ে খান। কথা দিচ্ছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হাই গাইজ, দিস ইজ পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পায়েল। আজকে বুধবার, মানে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে চিকেন দো পেঁয়াজার রেসিপি। তো তার জন্য চিকেন এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম, আর সেটিকেই ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য কী কী লাগছে বলে দিই। সবার প্রথমেই দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ। এবার দেয়া হচ্ছে ফেটিয়ে রাখা টক দই 3 চা চামচ। এবং আপনারা যতটা পরিমাণে চিকেন নেবেন সেই অনুপাতে জিনিসগুলো দেবেন। 1 চা চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর তারপর আমরা অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এবং রিফাইন্ড অয়েল। তো ভালোভাবে এটিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে 30 থেকে 40 মিনিট। তো ভালোভাবে ম্যারিনেশন যত হবে চিকেনটা তত বেশি সুস্বাদু হবে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আমাদের চিকেন ম্যারিনেশন হয়ে গিয়েছে, এবার এটিকে রেখে দেবো কমপক্ষে 30 মিনিটের জন্য। আর দো পেঁয়াজার পেঁয়াজটা কাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মানে এখানে দুরকমভাবে পেঁয়াজ কাটতে হবে। এক হচ্ছে যখন আমরা গ্রেভিটা বানাবো শুরুতেই, তো এইভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে হবে। 600 গ্রাম মাংস দিয়ে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। 1.5খানা দিয়েছি আমি কুচিয়ে এইভাবে, আর হাফখানা আমি দেব শেষে, যেটিকে পেঁয়াজ আমি পরে অ্যাড করব, দো পেঁয়াজার যে লাস্টের পেঁয়াজগুলো। তো সেটি হচ্ছে আমরা এখন এইভাবে কাটছি, তাকে এইভাবে কেটে নেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে আমরা চিলি চিকেন বানাতে গেলে যেরকম আমরা পেঁয়াজ কাটি এবং যেভাবে খুলে দিই পাপড়িগুলোকে, এক্ষেত্রেও ঠিক সেইভাবে আমরা খুলে দেবো। তো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার ক্যাপসিকামও দেবো আমরা দো পেঁয়াজাতে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পেঁয়াজের মতো ক্যাপসিকামগুলোকেও ঠিক এইভাবে আমরা কেটে নেব। তো আমাদের ক্যাপসিকাম কাটাও হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এবার আমরা ফোড়ন হিসাবে দিলাম গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমরা এখানে দিয়ে দিলাম পুরোটাই। আর বাকি যে চিলি চিকেনের মতন যে পেঁয়াজগুলো আমরা কাটলাম সেটা আমরা শেষে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আপনারা পেঁয়াজটিকে 2 থেকে 4 মিনিট এইভাবে ভাজবেন। তো হালকা বাদামি এইভাবে যখন কালারটা চলে আসবে তখন এখানে আদা রসুন বাটা আমরা অ্যাড করব। তো আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটিকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে মশলাগুলোকে ভালোভাবে আমরা ভেজে নেব। আর যখন মশলা থেকে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে যাবে, তখন আমরা এখানে অ্যাড করব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর আমরা কুচিয়ে রেখেছিলাম টমেটো, একটা গোটা মিডিয়াম সাইজের, তো সেটিকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা এটিকে ভালোভাবে কষিয়ে নেব টমেটোটাকে। আর টমেটোর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা এখানে নুন অ্যাড করব একটু পরে, কিন্তু তার আগে আমরা এখানে দিয়ে দিলাম কাজু এবং চারমগজ বাটা। তো ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। জল কিন্তু আমরা একদমই ইউজ করব না এই রান্নাতে, জল ছাড়া কি সুন্দর রান্না হয় দেখুন। এবার অ্যাড করা হলো নুন। এবার টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোটা সেদ্ধ হচ্ছে এইভাবে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো ম্যারিনেট করা চিকেনটা অলরেডি আমাদের 40 মিনিট হয়ে গিয়েছে, সেটিকে দিয়ে দিলাম এবং মাংস দিয়ে এটিকে ভালোভাবে আমরা এবার কষাবো। আর বলে রাখি, এতক্ষণে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে টুক করে আগে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আরও সুন্দর সুন্দর রেসিপি এইভাবে দেখার জন্য। তো আমাদের দো পেঁয়াজার চিকেনটা কষা চলছে। জল কিন্তু সেইভাবে ছাড়িনি, জল ছাড়ার জন্য আমরা এখানে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা যখন আপনি দেবেন রান্নাতে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন। আর টক দইটাকে ফেটিয়ে রাখলে ডেলা পাকিয়ে যাবে না। সামান্য পরিমাণে আমরা এখানে চিনি অ্যাড করলাম
স্বাদটিকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টমেটো পড়ছে, টক দই পড়ছে, তো চিনিটা দেওয়া খুবই দরকার। তো আমাদের চিকেন দো পেঁয়াজা রান্না চলছে। মোটামুটি 10 মিনিট আমরা এইভাবে রান্না করব। দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো ঢাকা দিয়ে মোটামুটি আমরা 10 মিনিট ওটাকে রান্না করব। আর এদিকে দো পেঁয়াজার পেঁয়াজ আমরা ভেজে নেব। বাটার দেওয়া হলো একটা, এবং তার সঙ্গে রিফাইন্ড অয়েল, সাথে মৌরি, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তো 1 মিনিট নাড়াচাড়ার পর আমরা এখানে পেঁয়াজগুলো যে খুলে রেখেছিলাম, পাপড়িগুলো এইভাবে কেটে, সেগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিলাম, আর সাথে টমেটো। এখানেও আমরা একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট। তো এগুলোকে আমরা খুব বেশিক্ষণ রান্না করব না, আবার খুব কাঁচাও যাতে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো সামান্য পরিমাণে নুন দিলাম যাতে একটু জিনিসগুলো মজে যায়। আর এবার 3-4 মিনিট রান্নার পর কাসুরি মেথি আমরা হাফ চা চামচ এখানে অ্যাড করলাম। তো খুব বেশিক্ষণ এটা আমরা রান্না করব না, ম্যাক্সিমাম 4-5 মিনিট। এটিকে এইভাবে রান্না করার পর চিকেন ওখানে 10 মিনিট রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, 90% আমাদের চিকেন রেডি। তো সেই সময় আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোটাকে যেইভাবে আমরা ফ্রাই করে নিলাম সেগুলোকে আমরা অ্যাড করে দিলাম। কেওড়া জল এখানে আমরা অ্যাড করলাম হাফ চা চামচ, এবং তার সঙ্গে পাতি লেবুর রস হাফ চা চামচ। আর তারপর অ্যাড করলাম এখানে গরম মশলার গুঁড়ো। এবার অ্যাড করা হচ্ছে আমার ভীষণ পছন্দের ধনে পাতা, যেটি স্বাদটিকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমাদের চিকেন দো পেঁয়াজা একেবারে তৈরি, গরম গরম রুটি, পরোটা, লুচির সঙ্গে খাওয়ার জন্য। আমি বলবো ভাতের সাথেও আপনি খেতে পারবেন, অসাধারণ লাগবে। তো অবশ্যই এই রান্নাটি বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আরও নতুন নতুন রেসিপির জন্য চোখ রাখতে ভুলবেন না মিশুকে পাইলে। থ্যাংক ইউ সো মাচ।